সেখান থেকেই টলিগঞ্জ ইন্ডাস্ট্রিতে পা রাখা, আর তারপর থেকে আর পিছনে ফিরে দেখতে হয়নি। এখন সে টেলিভিশন থেকে শুরু করে বাংলা ফিল্ম সবেতেই নিজের মহিমায় তিনি একেবারে বেশ চুটি অনেকগুলো বছরের ইনিংস খেলছেন, আগামী দিনেও খেলবেন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক মেয়ের হাত রক। ইয়েস, এই মুহূর্তে আমাদের সঙ্গে আজকে ভি স্পট ইউ লাইভে রয়েছে সানি, মানে তিতলির সানি রয়েছে আজকে আমাদের সঙ্গে, এন্ড উই আর সুপারলি এক্সাইটেড টু ওয়েলকাম ইউ। আজকে ফেসবুক লাইভে আমরা আরিয়ানকে পেয়েছি। ওয়েলকাম আরিয়ান, ওয়েলকাম টু ভি স্পট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, এন্ড আই এম ইকুয়ালি এক্সাইটেড। কেমন আছো? টাইম পিরিয়ডে সিচুয়েশন লিটারালি আমাদের হাতের মধ্যে নেই, বাট স্টিল কেমন আছো এটা জিজ্ঞেস করতেই লাগে। একদম মানে একদমই মানে জাস্ট মানে খুব আনপ্রেডিক্টেবল সিচুয়েশন চতুর্দিকেই, বাট ইটস ভেরি স্যাড, বাট তাও মানে अगेंस्ट অল অডস আর কি উই হ্যাভ টু কিপ আওয়ার হোপস আপ, সো উই হ্যাভ টু কিপ হোপিং ফর গুড অ্যান্ড উই উইল ওভারকাম দিস। সো ওই হোপ নিয়ে আর কি জাস্ট গোয়িং অন ওয়ার্কিং, অ্যান্ড ওই হোপটা নিয়ে বেঁচে আছি আর কি, অ্যান্ড জাস্ট প্রেইং so that মানে নতুন কেউ আবার মানে কেউ না শুনি যে এফেক্টেড এন্ড এভরিথিং, এন্ড সবকিছু যেন ঠিকঠাক ভাবে চলে যায়, যতটা লেস ক্যাজুয়ালিটি হয়, কারণ ইটস ব্যাড নিউজ অল ওভার। সো মানে ওই হোপটাই আর কি বাঁচিয়ে রেখেছে, মানে দ্যাটস হোয়াট ইজ কিপিং আস গোয়িং, যে হোপফুলি ইট উইল বি গুড সুন এনাফ। ওকে, আচ্ছা তুমি বলো, তোমার মানে অনেক তো জায়গায় সিরিয়াল শুটিং চালু হয়ে গেছে, মানে যা খবর পাচ্ছি মানে বাড়ি থেকেই শুটিংটা হচ্ছে, তোমাদের তাহলে চালু হয়নি এখনো? না, আমাদের এখনো চালু হয়নি, লাকিলি আমাদের ওই ব্যাংকিংটা আছে, সো তো হোপফুলি মানে ব্যাংকিংটা হয়ে যাওয়ার পরে এবার তারপরে আমাদের শুরু হয়ে যাবে, মানে হয়তো মানে কথাবার্তা চলছে, তো সেই ব্যাংকিং অনুযায়ী দেখে তারপর ওরা ডিসিশন নেবে, এন্ড ইট উইল স্টার্ট সুন নাও। ওকে, তো কিভাবে শুটটা, মানে এটা খুব জানার যে ক্রোমাতে শুটটা হচ্ছে, মানে কিভাবে মানে যারা এখনো অবধি যারা করছে অনেকেই শুরু করে দিয়েছে ফোনে ফোনে শুট করা, তো ইট ইজ মানে তোমার ওই একই টাইপের ব্যাকগ্রাউন্ড রেখে বা মানে ওই রকম ভাবে সিন ভেবে, তো ক্লোজ কাটে যেমন ভাবে মানে ফোনে রেকর্ড করে আমরা যা পাঠিয়ে দিচ্ছি, তারপরে এডিটররা ওরা সব পাইল আপ করে নিচ্ছে, ওইভাবেই হবে বেসিক্যালি। তো কতজন একসাথে, মানে সবাই তো সেই একই রকম ভাবেই? না, আলাদা আলাদা, মানে ইউ উইল অনলি সি ক্লোজ শটস, মানে সবই ক্লোজ শটস দেখবে। মানে ধরো একটা ড্রয়িং রুমে যদি আমরা সবাই মানে গল্প করছি, যদি সেটা সিন হয় মানে 5 জন গল্প করছে, তো তুমি কোনো মাস্টার শট পাবে না যে 5 জন একসাথে বসে আছে একটা শটে, সেটা দেখতে পাবে না, কিন্তু আলাদা আলাদা করে তুমি দেখতে পাবে আর আলাদা আলাদা করে তুমি দেখতে। হ্যাঁ, তো সেই রকম ভাবে এবার যখন কম্পাইল হবে, যদি একই ব্যাকগ্রাউন্ড থাকে, তো তুমি বুঝতে পারবে না যে আলাদা জায়গায় ওটা শুট করা। তো ওকে ওকে ওকে, ওই রকম ভাবে আর একটু সিরিয়াল একটু চেক করতে হবে তো তাহলে এই নতুন ট্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, দেখো অনেকে অলরেডি ইট হ্যাজ স্টার্টেড অ্যাজ ওয়েল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে শুনছি ওটাই আমাদের চেষ্টা আর কি, যাতে মানে এন্টারটেইনমেন্টটা অ্যাট লিস্ট না থেমে থাকে আর কি এইসবের মধ্যে, যাতে দ্য শো গোজ অন। শুনছি যে প্রোডিউসার্স গিল্ড এবং দি ওই আরেকটা ফেডারেশনের মধ্যে একটা টাসল চলছে, একটা চলছে। ইয়া সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। হ্যাঁ, মানে ওই আর কি, হোপিং ফর দি বেস্ট, কিপিং দি ফিঙ্গার্স ক্রসড, যে অ্যাট লিস্ট সবাই সার্ভাইভ করতে পারে। দ্যাট ইজ ইট। হ্যাঁ একদম সেটাই মুহূর্তে দাঁড়িয়ে, দ্যাট ইজ দ্য অনলি থিং। আজকের সানি এন্ড লিটারালি হার্ট থ্রব সেক্ষেত্রে দাঁড়িয়ে টলিউড ইন্ডাস্ট্রি আরিয়ান, তো মানে জার্নিটা সম্পর্কে একটুখানি শুনি যে কেমন, মানে 2008 মানে বোধহয় ক্লাস 8 if I'm not wrong। ক্লাস 8 কারেক্ট, ক্লাস 8 মানে একদমই ক্লাস 8। বাবা, well the journey has been ecstatic and it is ecstatic, আর মানে সবথেকে ভালো মানে এটা আমাদের একটা অ্যাডভান্টেজ, যে মানে যেটা আমি সবসময় বলি যে মানে যেটা সবথেকে বড় অ্যাডভান্টেজ, এন্ড মানে কেন আমি সেই ক্ষেত্রে সবথেকে বেশি লাকি, বিকজ মানে যারা আমরা ভালোবাসি, মানে the people who choose their passion as their profession, তাদের যেটা সবথেকে বড় অ্যাডভান্টেজ, সবথেকে সুবিধা হচ্ছে যে আমাদেরকে কোনোদিন কাজে যেতে হয় না, মানে we don't feel like going to work, because that is what we do and that is what we love. So মানে আর আমাদের ওই জিনিসটাও নেই যে আবার কাজ শুরু হয়ে গেল, আবার কাজে যেতে হবে, তো এই জিনিসটা, এই এক্সপিরিয়েন্সটাই আমাদের লাইফে নেই। সো আই থিঙ্ক মানে ওটার থেকে আনন্দের, ওটার থেকে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না, যে যেখানে মানে তুমি মানে যেটা সব থেকে ভালোবাসো জীবনে, সেইটাই তুমি রোজ করে যেতে পারছো। অ্যান্ড thankfully, thanks to God and thanks to all the well wishes আর কি, যে সেই জার্নিটা আমি এখনো কন্টিনিউ করে যাচ্ছি, and with all the blessings and good wishes আরো করে যাবো আগামী দিনে।
সো আই থিঙ্ক এটা একটা মানে বিরাট বড় আশীর্বাদ আমার জন্য, যে মানে গেটিং টু ডু হোয়াট আই লাভ দ্য মোস্ট, অ্যান্ড সেটা ক্যান বি মাই প্রফেশন অ্যাজ ওয়েল। তো এর থেকে আনন্দের আর কিছু হয় না। সো মানে এটা একটা মানে দারুণ রাইড আর কি, মানে ইট হ্যাজ বিন আ ওয়ান্ডারফুল রাইড, অ্যান্ড ইট ইজ গনা বি আ ওয়ান্ডারফুল রাইড, মানে নো ম্যাটার দ্য ওয়ার্ডস, মানে আপ অ্যান্ড ডাউন সবকিছু মিলিয়ে মানে ইট উইল বি আ ভেরি লাভলি রাইড। পার্সেল অফ লাইফ, সো ইউ ক্যান্ট ইগনোর পার্ট অ্যান্ড পার্সেল। হ্যাঁ একদমই তাই, আপস অ্যান্ড লোজ তো থাকবেই। 2008-এর পর তখন তো ক্লাস 8, তো তাহলে স্কুল পড়াশোনা মানে হলো কি করে, মাঝখানে কি ব্রেক নিয়েছিলে? হ্যাঁ দেখো, এটা তোমার ফার্স্ট অফ অল তোমার আমি একদম প্রথম দিকে যখন মানে আমি অনেক খুব আর্লি আমি এটা একটা উইচ মানে আই কনসিডার অ্যাজ মানে ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশনস অফ মাই লাইফ, যে মানে থ্যাঙ্কস টু মাই ফাদার, মানে হি হ্যাজ বিন মাই মেন্টর থ্রু আউট, এখনো আমার মেন্টর আমার বাবাই। সো লাইক আমরা অনেক আগেই ইয়ে করে নিয়েছিলাম যে আমারও যেহেতু ইন্টারেস্ট ছিল, মাই ফাদার ইজ আ মুভি বাফ, তো সেই থেকে আমার মধ্যেও সিনেমার ব্যাপারটা। সো আমাদের মানে আমাদের বাড়িতে তুমি যদি এখনো আসো, মানে দের ইজ হার্ডলি এনি ডিসকাশন আদার দ্যান সিনেমা, মানে আমাদের বাড়িতে সিনেমা নিয়ে আলোচনা হয়, মানে উই জাস্ট লাভ দ্যাট লাইক এনিথিং। তো সেইখানে হ্যাঁ আমার দেখতে পাচ্ছ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। সো তো সেইখান থেকে তোমার মানে খুব আর্লি অনই এটা ডিসাইড করে নেওয়া হয়েছিল, আমি করে নিয়েছিলাম আর কি বাবার মানে উইথ মাই ফাদার্স হেল্প, দ্যাট আই উইল বি ডুইং সামথিং রিলেটেড টু সিনেমা অনলি, বিকজ তাছাড়া মানে দ্যাট ইজ দ্য ওয়ে আই এম গোনা গো। তো ফার্স্ট আই স্টার্টেড উইথ দ্য ড্রিম অফ বিকামিং আ সিনেমাটোগ্রাফার। প্রথমে আমি মানে আই ওয়াজ ড্রিমিং টু বি আ সিনেমাটোগ্রাফার, তো সেই অনুযায়ী সিনেমা দেখতাম, এন্ড মানে ওই বয়স থেকে মানে যে সিনেমাটোগ্রাফি নিয়ে গিয়ে তারপরে তোমার তো 2008-এ নীল রাজার দেশে হ্যাপেন। সো এবার তারপরে দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স টু উইথ মানে ফার্স্ট হ্যান্ড ফিল্ম মেকিং আর কি, যে মানে প্রথম দেখতে পেলাম যে অ্যাকচুয়ালি কি হয় ব্যাপারটা, অ্যান্ড বিং আ পার্ট অফ ইট আর কি, মানে একটা অদ্ভুত ব্যাপার। তো মানে প্রথম মানে দেখতে পাচ্ছি যে জিনিসপত্রগুলো এইভাবে এইভাবে হয়। সো দেন ওইটার পরে তোমার মানে এভরিথিং চেঞ্জ, লাইক মানে আই জাস্ট ডিসাইডেড যে এটা আমাকে করতেই হবে। সো তারপরে দ্য জার্নি বিগান, আই কেপ্ট প্রেপিং, নিজের প্রিপারেশন চালিয়ে গেছিলাম। সো মানে একটা সিনেমা ইউনো ফার্স্ট ফিল্মি লিড রোল, আই এম ভেরি লাকি অ্যান্ড ফর্চুনেট টু হ্যাভ গট দ্যাট, যে মানে ফার্স্ট ফিল্মি লিড রোল হিসেবে খুব কম লোকেরই হয়, অ্যান্ড ওই এজে। And also contributing on top of that is যে অ্যাক্টরদের সাথে আমি কাজ করেছি, লাইক ইন্দ্রাণী হালদার আমার মা হয়েছিল, রাজেশ শর্মা ওয়াজ দেয়ার, আশিস বিদ্যার্থী ওয়াজ মাই ফাদার। তো এইরকম একটা স্টার কাস্ট, মানে তো ইট ওয়াজ লাইক এক্সিলেন্ট ফর মি। তো তো ওটা একটা দারুণ লার্নিং এক্সপিরিয়েন্স ছিল, মানে প্রথম ফিল্মে ওরকম একটা লার্নিং এক্সপিরিয়েন্স ইজ লাইক মানে বিরাট ব্যাপার। তো সেইখান থেকে তোমার তো আই স্টার্টেড অন, দেন তারপরে গ্র্যাজুয়ালি চলো পাল্টাই অলসো হ্যাপেন্ড, এন্ড দেন আমি ওখানে আমার গুরুর সাথে আলাপ হলো ওয়ার্কশপে। হ্যাঁ ওয়ার্কশপে আমার গুরুর সাথে আলাপ হলো দেবরঞ্জন নাগ। তো সেইখানে দেবু আঙ্কেল হি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু টেল মি মানে ঠিকঠাক ভাবে যে হোয়াট অ্যাকচুয়ালি অ্যাক্টিং ইজ। তো সেইখান থেকে তো দেন তারপরেও অনেকদিন বাদেও অ্যাকচুয়ালি আমার কিন্তু অনেক দিন ধরেই একটা ইয়ে ছিল যে মানে ডিরেকশন আর অ্যাক্টিং, মানে দেখছিলাম যে কোনো একটা আমাকে মেজর হিসেবে নিতেই হবে, কারণ দুটোই এত ভাস্ট। তো মানে মানে মেন হিসেবে একটা আমাকে চুজ করতেই হবে, মানে দুটো একসাথে হবে না, মানে দুটোই সমুদ্র। তো তারপরে তোমার মেসি ওয়াজ দ্য প্রজেক্ট ইনফ্যাক্ট, যেখানে আই ওয়াজ 100% শিওর যে মানে যে নো, অ্যাক্টিং ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু। So acting is acting will forever be my first love, and so then it মানে এরকম ভাবেই চলতে থাকছে আর কি, মানে এখন so far it is how it's going. চলো পাল্টাই কিন্তু লিটারালি মানুষের কাছে মানুষ চিনলো কিন্তু চলো পাল্টাই দিয়ে, একদম 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 ভীষণ প্রত্যেক মানুষ কানেক্ট করতে পারে যারা একটু এত বেশি রিলেটেবল। আই থিঙ্ক দ্যাট ক্রিয়েটেড দ্য ম্যাজিক ফর চলো পাল্টাই, মানে চলো পাল্টাই সবার মুখে, মানে এত বছর পরেও মানে এভরিবডি জাস্ট মানে সবার মনে গেঁথে আছে এখনো। যদি যখন টিভিতে দেয় তো ইটস লাইক এন ইভেন্ট, মানে সবাই গিয়ে বলে যে আবার মানে দেখছি, এন্ড মানে সবাই এত আনন্দ পায় ওটা দেখে। এন্ড ইভেন আই লাভ দ্য ফিল্ম, মানে আমি আছি বলে না, আই লাভ ওয়াচিং দ্যাট ফিল্ম অ্যাজ ওয়েল। তো মানে আই থিঙ্ক মানে ওইটাই মানে ওটা সব থেকে বড় ম্যাজিকটা হচ্ছে রিলেটেবল বলে, মানে আই থিঙ্ক সো, যে এত বেশি রিলেটেবল এন্ড এত ইমোশনাল ফ্যাক্টরটা এত বেশি আছে। সো দ্যাটস ওয়্যার দ্য ম্যাজিক। আচ্ছা আরে বেশ প্রচুর মানুষজন আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন,
আচ্ছা কিছু আমাদের কমেন্টস একটু আমি পড়তে থাকি, তুমি একটু তাদের সঙ্গে তুমি জাস্ট একটু হাই হ্যালো যা যেরকম বলছে একদম একদম একটু তুমি আনসার করে দিও। আচ্ছা, শুভজিৎ হায়াত তোমাকে লিখছে হাই। তামান্না হ্যালো শুভজিৎ। ও লিখছে হাই। পূজা দত্ত, পূজা দত্ত বলছে, তুমি একটু জোরে বলো হ্যাঁ আরিয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পূজা দত্ত বলছে হাই দাদা কেমন আছো, মাই ফেভারিট হিরো, এন্ড দেন লোডস অফ থ্যাংক ইউ পূজা, থ্যাংক ইউ। আচ্ছা, মহুয়া বারিক লিখছে হ্যালো হাই সানি, আই এম অন্বেষা, একটু হাই বলে দাও ওকে। হাই অন্বেষা, হ্যালো। আচ্ছা, রিম্পা চক্রবর্তী বলছে হাই প্লিজ টেক মাই নেম। হাই হ্যালো রিম্পা, হাই হাই। আচ্ছা, শুভজিৎ হায়াত, হোয়াটস দ্য মিনিং অফ দিস পার্টিকুলার মেসেজেস, আই রিয়েলি ডোন্ট গেট ইউ, প্লিজ জয়েন করো। হোয়াট জয়েন করো? তুমি এখানে আড্ডা মারছো, তোমার কি কোয়েশ্চেন থাকবে প্লিজ পুট আপ, হ্যাঁ রিলেটেবল কোয়েশ্চেনস আমরা অনলি রিড আউট করব। আচ্ছা, হিমাংশু ত্রিপাঠী হাই দা, আমি সাগরিকা ত্রিপাঠী, তোমাকে সাগরিকা হাই। হাই সাগরিকা, হাই সাগরিকা, হ্যালো। আচ্ছা, রাহুল দে, Rahul De has had an interesting question to you. Due to heavy lifting in gym, we all get stretch marks. But how to get rid of stretch marks? So, Aryan. I really haven't faced stretch marks when আমি face করিনি, but but I really think the best place to go is YouTube. I think you will find tons of videos যেখানে stretch marks এর মানে remedies আছে। But yeah, stretch marks is a very common thing. মানে খুবই common. A lot of people get stretch marks. Maybe I'll also get stretch marks in the future. Let's see. শুভজিৎ হায়াত বলছে আমাকে ভিডিওতে নাও, দ্যাটস নট পসিবল, ইটস অন লাইভ ইন্টারাকশন, ইটস আ লাইভ ইন্টারভিউ সেশন উইথ আরিয়ান, সো আই ক্যান্ট টেক ইউ অন লাইভ অ্যাজ ওয়েল। মহুয়া বারিক, আজকে সানিকে খুব সুন্দর লাগছে, আমি অন্বেষা। থ্যাংক ইউ মহুয়া, থ্যাংক ইউ। আচ্ছা, শুভজিৎ হায়াত বলছে তোমাকে হাই, ইউ আর সো সুইট। ঋতু চ্যাটার্জি বলছে হাই সানি। এমডি আকাশ বলছে হাই। শুভজিৎ, হাই আকাশ। relatable questions and your comments please, no ভুলভাল কমেন্টস এখানে আমরা রিড আউট করছি না। আচ্ছা, হিমাংশু ত্রিপাঠী বলছে সানিকে এতটা ফর্সা লাগছে, সানিকে এতটা ফর্সা লাগছে। আরিয়ান, see what's the raj behind? এইটার কোনো মানে রাজ নেই, মানে আই ওয়াজ বর্ন ফেয়ার, মানে এটা আর মানে সবাই এটা অ্যাকচুয়ালি মানে এটা আমি অনেকে বলছি, সবাই ভাবে যে ফর্সা হওয়াটা ইজ আ ভেরি লাকি থিং, সেরকম কিছু না। ফর্সা হওয়ার অনেক পার্কস আছে, লাইক মানে কোনো মানে যারা আমরা যারা মানে হু হ্যাভ রিয়েলি ফেয়ার স্কিন, তারা মানে ট্যান্ড হলে যে কি অদ্ভুত লাগে, মানে নর্মালি পিপল গেট ব্রাউন যখন ট্যান হয়, অ্যান্ড উই গেট রেড, তো লাল হয়ে যায় পুরো ব্যাপারটা, মানে উইচ ইজ ভেরি ব্যাড, ভেরি ব্যাড। লাইট ব্যালেন্স করতে খুব খুব অসুবিধা হয়, কারণ ভীষণ 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 রিফ্লেক্ট করে। রোদে তো তুমি একটা গ্রুপ সেলফি তুলবে, মানে আই এম অলওয়েজ বার্নড আউট, তো ইট ইজ নট মানে এমন নয় যে খুব দারুণ ব্যাপার। হ্যাঁ ফর্সা মানে ওরও অনেক 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 পার্কস আছে, মানে অনেক পার্কস আছে। আচ্ছা, পুনম সিনহা লিখছে হাই। হিমাংশু ত্রিপাঠী লিখছে ওয়াও ইওর পাপা ইজ আ সুপারম্যান। আচ্ছা, একদম ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা, হিমাংশু ত্রিপাঠী লিখছে সানি তোমার চুলগুলো এমন হয়ে গেছে কেন, ঘুম থেকে উঠলে? আমার তো চুল এরকম ইয়ে থাকে, আই অ্যাকচুয়ালি লাইক কাইন্ড অফ দিস, মানে আমি চিরুনি আই থিঙ্ক আমার মনে হয় আমি কবে লাস্ট ইউজ করেছি আই ডোন্ট নো, মানে একদম ছোটবেলায়, তো 6-7 আই থিঙ্ক আই লাস্ট ইউজ দ্য কোম, তারপরে আমি চিরুনি আর ইউজ করিনি, আই জাস্ট কিপ ইট লাইক দ্যাট। শোভা সরকার বলছে হাই। হ্যালো। মহুয়া বারিক সব আমরা পড়ছি, হ্যাঁ। আচ্ছা, সোমা সরকার বলছে কেমন আছো আরিয়ান? ভালো আছি সোমা, থ্যাংক ইউ, হোপ ইউ আর সেফ এন্ড সাউন্ড। আমরা অ্যাক্টিং করতে ইচ্ছে, আমি অন্বেষা। আচ্ছা, অন্বেষা কি বলছে? ও অ্যাক্টিং করতে ইন্টারেস্টেড, সো ও তোমাকে সেটাই জানিয়েছে। আচ্ছা, শোভা সরকার বলছে জানতে চাইছে তোমার ফেভারিট ফুড এন্ড ফেভারিট কালার কি আরিয়ান দা? কে জানতে চাইছে আরেকবার বলো নামটা? শোভা সরকার। শোভা সরকার। শোভা সরকার। আমার শোভা আমার ফেভারিট ফুড ইজ বিরিয়ানি। আচ্ছা, আর ফেভারিট ফুড ইজ বিরিয়ানি। আর ফেভারিট কালার রং? ফেভারিট কালার ইজ ব্ল্যাক, what I am wearing. Yeah.
সো ওকে আমি মোটামুটি আরিয়ানকে আমি ব্ল্যাকেই দেখেছি, যতবার আমি ওকে ইন্টারভিউ করেছি বা যতবারই দেখা হয়েছে, আই হ্যাভ সিন হিম ইন ব্ল্যাক অ্যাজ ওয়েল। ব্ল্যাকটাই বেশি পড়ি, ব্ল্যাক অর হোয়াইট, মানে বাট ব্ল্যাক ইজ মাই ফার্স্ট প্রেফারেন্স। ম্যাক্সিমাম টাইম আমি ওকে ব্ল্যাকেই পেয়েছি, হোয়াইটে আমি বিশেষ পাই। হ্যাঁ। আচ্ছা, পূজা দত্ত বলছে প্লিজ দাদা নামটা বলো। পুকি। আচ্ছা, পূজা দত্তর বোধহয় ওর কেউ একজন আছে, হাই পূজা। হ্যাঁ, ওর নাম পুকি, মানে হাই পুকি। পুহি, হাই পুহি। আচ্ছা, হাই পুহি। রাহুল দে জানতে চাইছে সিক্রেট বিহাইন্ড ইউর গ্লোয়িং স্কিন অ্যান্ড পিঙ্ক লিপস। গ্লোয়িং স্কিন অ্যান্ড পিঙ্ক লিপস, ওয়েল মানে আমি কিন্তু সেভাবে অত কিছু বের করি না, বাট আই থিঙ্ক মানে তোমার যেহেতু আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস প্রচুর থাকে, সো আই থিঙ্ক তার মধ্যে একটা জিনিস যেটা আমি খুব মেনটেন করি, আই থিঙ্ক ইটস ড্রিঙ্কিং ওয়াটার। সো স্টেইং হাইড্রেটেড ইজ আ বিগ থিং। সো আই থিঙ্ক সেইটা হয়তো কন্ট্রিবিউট করতে পারে, আই রিয়েলি ডোন্ট নো হাউ। অ্যান্ড তার সাথে রাহুলের আরো একটা জানা আছে, ডায়েট চার্টে এক্স্যাক্টলি রাহুল কি, আই মিন আরিয়ান কি খায়। এই হ্যাঁ, ডায়েটে এটা কে জিজ্ঞেস করে, আরেকবার নামটা বলো। রাহুল 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 হাই রাহুল। সো ফর ডায়েট দ্য থিং ইজ, আমি যেটা করি আর কি পার্সোনালি, সেটা হচ্ছে যে আই ডোন্ট মানে পড়বো, আমার শিফট হতে থাকে ফ্রম টাইম টু টাইম। মানে ধরো কোনো ক্যারেক্টারের জন্য যদি প্রেপ করতে হয়, তখন তার জন্য ডায়েট ইজ সামথিং এলস। মানে ধরো ফর এক্সাম্পল, ধরো মেসির জন্য তোমার যখন আমি প্রেপ করেছিলাম, তখন আই হ্যাড টু গেট ইন শেপ অফ আ ফুটবল। তো তখন আমাকে অনেক মানে ফ্যাট পার্সেন্টেজ লুজ করতে হয়েছিল, মানে কিপিং মাই মাসেল মাস ইনট্যাক্ট। তো তার জন্য আই ওয়াজ প্লেইং আ লট অফ ফুটবল অ্যাজ ওয়েল। তো তার জন্য একটা অন্যরকম ডায়েট ছিল। সো মানে সেটা মানে ফুটবলারদের যেমন ডায়েট থাকে, সো দ্য বেস্ট ওয়ে টু গো ইজ যে অবজেক্টিভ টাইপের গিয়ে করা। তো আদারওয়াইজ যদি আমার খুব একটা ইয়েতে না থাকে, তাহলে মানে ইন এন্ড আউট আই হ্যাভ হোয়াট আই লাভ টু ইট। মানে আই এম আ ফুডি মাই সেলফ, তো আই ইট হোয়াট এভার আই হ্যাভ টু। বাট ইয়েস, যখন কোনো প্রেপ থাকে বা কোনো ক্যারেক্টারের জন্য আমাকে করতে হয়, বাট মেবি হয়তো মানে এমনি কোনো ক্যারেক্টার স্পেসিফিক না হলেও, ধরো আমাকে কোনো একটা ফিল্মের শুট আছে, সো মানে আই হ্যাভ টু বি রেডি। তো সেটা যদি ক্যারেক্টার স্পেসিফিক না হয়, মানে মোটা হওয়ার বা রোগা হওয়ার কিছু ব্যাপার না থাকে, যদি একটা নর্মাল গুড ফিজিকও থাকতে হয়, তাহলে তখন ওইভাবেই ডায়েটটা ইয়ে করি। মেনলি ওটা কনসিস্ট অফ ভেরি লেস কার্বোহাইড্রেটস অ্যান্ড মোর প্রোটিন, দ্যাটস ইট, দ্যাটস দ্য কি এভরি আই থিঙ্ক। মানে সবাই যারা হু গেটস ইন শেপ অ্যান্ড মানে বডি স্পেসিফিক কোনো কিছু ইয়ে করে, ওয়ার্কআউট করে, তাদের এটাই একমাত্র মানে দ্যাটস দ্য সুপার মন্ত্র, মানে প্রোটিনটা বাড়িয়ে দেওয়া, দ্যাটস ইট। তো সেই হিসেবে আর কি ওটা মেনটেন করে। বাট আমি অন এন্ড অফ থাকি, মানে ওরকম নয় যে কোনো স্ট্রিক্ট ডায়েট আমি ইয়ার রাউন্ড মেনটেন করি। মানে আই হ্যাভ আ লট অফ ফুড, মানে এদিক ওদিক। প্লাস আমার যখন কোনো ক্যারেক্টারের জন্য প্রেপ করা থাকে তখন, বাট যখন করি তখন ইটস ভেরি হার্ড। তো দ্যাট টেক্স আ লট অফ, মানে ওটা তখন ইন আ ডিসিপ্লিন ওয়ে করতে হয়, আদারওয়াইজ ইটস নট পসিবল। আচ্ছা, এখানে মহুয়া বারিক লিখছে তোমার সাথে তিতলিকে মানায় বেশি, রেহানাকে নয়। হাই মোহাম্মদ, থ্যাংক ইউ। মানুষজন কিভাবে কানেক্ট করে না এক একটা চরিত্রের সঙ্গে। একদম একদম একদম, দ্যাট ইজ মানে এটাই একটা সব থেকে মানে দারুণ ব্যাপার, যে মানে এই কানেক্টটা হলেই দেন দ্যাট ইজ দ্য বিগেস্ট সাকসেস ফর আস অ্যাক্টর। আচ্ছা, বাংলাদেশ থেকে সাইফাত ইসলাম সামিউল লিখছে, ভাইয়া তোমার সাথে দেখা করতে চাই, লাভ ফ্রম বাংলাদেশ। হাই সাইফান, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য লাভ টু ইউ। হিমাংশু ত্রিপাঠী লিখছে, আচ্ছা দাদা তুমি কি কোনো আর মুভি করবে না? করবে না। আচ্ছা, তোমার আর হাই হিমাংশু, কি বলছো? আর তোমার কিছু মোমেন্টস ও জানতে চাইছে আরেকজন। অ্যান্ড প্রিয় অ্যাক্টর অ্যাক্ট্রেস কে? আপাতত এগুলোর আনসার করো, দেন টু মুভ অন টু দ্য আবার আমাদের আড্ডা সেশন। হ্যাঁ, তো হিমাংশু, হাই হিমাংশু। এন্ড মুভির কথা যেটা বললো, অফ কোর্স আই এম গোনা ডু মুভিজ। মানে মুভি ইজ মাই মানে উইল অলওয়েজ বি মাই ফার্স্ট লাভ। তো এখন যেটা হয় হচ্ছে, সিরিয়াল করতে করতে যেটা হয়, সিরিয়ালের একটা ব্যাংকিং এর ব্যাপার থাকে, অ্যান্ড আমাদের খুব রিগারাস শিডিউল থাকে সিরিয়াল শুট করা। সো ইটস মানে অনেক ঘন্টার কাজ এভরিডে, মানে রাউন্ড দ্য ক্লক কাজ হয়। মানে এখন মানে এন্টায়ার ডেই প্রায় নিয়ে নেয়। তো ওখান থেকে একটা সিনেমার জন্য টাইম বের করে মানে প্রেপটা করা প্লাস ওটার জন্য শুট করা, সো সেই টাইমটা বের করাটা মানে লজিস্টিক্যালি ইটস নট ফিজেবল। সো তাই হিমাংশু, যে এখন টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন, যে এখন তার জন্য আমি সিনেমা করতে পারছি না। মানে তো বাট ওয়ান্স ইট গেটস ওভার, দেন অবভিয়াসলি আই এম গোনা ডু। আর অ্যাজ অ্যান অ্যাক্টর আমি খুব চেষ্টা করি টু এক্সপ্লোর ডিফারেন্ট মিডিয়ামস আ লট। মানে আমার মনে হয় যে একজন অ্যাক্টর যদি বিভিন্ন মিডিয়াম যত বেশি এক্সপ্লোর করবে, তত তার এক্সপার্টিসটা বাড়ে।
সো এবার প্রত্যেকটা মিডিয়ামের প্রত্যেকটা আলাদা আলাদা বল গেম থাকে, তো এক্সপ্লোরিং দ্যাট ইজ অলসো চ্যালেঞ্জ অ্যান্ড অলসো ইনক্রিজেস ইউর এক্সপার্টিস। তো আমার সবসময় লক্ষ্য থাকে টু এক্সপ্লোর দিস মিডিয়াম। সো অনলি সিনেমা কেন, বিভিন্ন নতুন নতুন যত রকমের মিডিয়াম থাকবে সেগুলো মানে তোমার এক্সপ্লোর করার আমার চেষ্টা থাকবে সবসময়, মানে বি ইট মুভিজ, বি ইট সিরিয়াল, বি ইট থিয়েটার, বি ইট ডকুমেন্টারি থিয়েটার, বি ইট এনিথিং, বি ইট যাত্রা, হোয়াট এভার। So I would love to explore all the mediums and increase my expertise. মানে সবসময় অবজেক্টিভ ওইটাই থাকে যে যাতে আমার মানে স্টাডিটা যেন না থামে আর কি, সো দ্যাট মাই স্টাডি মুভস অন অ্যাট আ সেম পেস আমার ক্যারিয়ারের সাথে। তো এটা বলতে বলতে আমার কথা মাথায়, আরিয়ানের নাম কিন্তু আমি জানতাম যে দেবদান বলে তোমার নাম ছিল, সেখানে আরিয়ান আমি তোমার মিশর রহস্য থেকে আই চেঞ্জ মাই, মানে সিনেমাতে আমার নাম যায় আরিয়ান, তো তার আগে আমি এফিডেভিট করে ওটা পাল্টে নিয়েছি বিকজ অফ নিউমোলজিক্যাল রিজনস, আর কিছুই না। হ্যাঁ, তো মানে ইন মাই ফ্যামিলি অলসো, আমার ফ্যামিলি তো সবাই বিশ্বাস করছে, দে থট যে এটা, অ্যান্ড আমার খুব একটা অসুবিধা, অ্যাজ লং অ্যাজ মাই ওয়ার্ক ইজ ইনট্যাক্ট, তো তাতে ভালোই হয়েছে, সো গড ফরবিড। তো সেই হিসেবে আমি চেঞ্জ করেছি। তো মিশর রহস্য থেকে আই ওয়াজ অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউসড অ্যাজ আরিয়ান। আমার হঠাৎ মনে পড়লো আমি তো ওকে আরিয়ান বলছি বটে, বাট ওর অন্য কিছু একটা নাম ছিল, ওই জন্য সকালে তোমাকে পিন আমাকে একটুখানি উইকিপিডিয়া লিঙ্কটা দাও না, আমি একটা জিনিস দেখার আছে, আমি কি এতটা মনে তো আমার ভুল হতে পারে না। একদম একদম একদমই তাই, অনেক ছোট থেকে আমি দেখছি তো একদম চলপাল্টাই তো ইনফ্যাক্ট দেবদানি ছিল। হ্যাঁ 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 দেবদানি এক্স্যাক্টলি ওই নিউমোলজি রিজনের জন্য। ওকে ওকে ওকে, আচ্ছা তোমার তো প্রসেনজিৎ দাস মানে বুম্বা দার সঙ্গে বুম্বা বলাটাই বেটার, বুম্বা দা বলাটাই বেটার, এই কারণে মানে সবাই ওই নামেই আমরা তাকে ডেকে থাকি, প্রেসের লোকই হোক আর আর্টিস্ট ফ্রেটার্নিটির লোকজনই হোক। তোমার চারটে ছবি মানে বেসিক ইনস্টিংক্টটা কি, মানে যেটার সাথে ভীষণভাবে কানেক্ট হয়, মানে আরিয়ান কানেক্ট করে? এইটা তোমার মানে আই থিঙ্ক মানে এটা জাস্ট একটা মানে অদ্ভুত ব্যাপার, এন্ড আই এম ভেরি লাকি মানে টু হ্যাভ দিস kind of a connect and মানে have this kind of a blessing যে যেখানে তোমার I mean come on মানে সেট মাঝে মধ্যে একটু কানেকশনে ডিফিকাল্টিজ আসছে, বাট ইয়েস আপনাদের কমেন্টস গুলো কন্টিনিউ রাখুন, আমরা লাইভে আছি। যেই মুহূর্তে আরিয়ান আবারও জয়েন করবে সেই মুহূর্তে আবারও আমরা আপনাদের কমেন্টস গুলো আমরা নিতে থাকবো। In the meanwhile, thank you all for being so very supportive through thick and thin. আমাদের শুরুর দিন থেকে আজ অবধি আবার আমরা আরিয়ানকে পেয়ে গিয়েছি। Yes, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো আমি আই থিঙ্ক মানে এটা জাস্ট মানে ভগবানের আশীর্বাদ বলবো আমি, যে এরকম একটা লোকের মানে ইন্টারাকশন আমি পেয়েছি, অ্যান্ড এত ক্লোজলি আই ক্যান কানেক্ট উইথ হিম। And the human being he is, মানে apart from the star that we know him, the human being is মানে তুমিও interact করেছো personally অনেক সময়, so you know what kind of a person he is, so মানে he is a gem of a human being, আর সেইটার মানে পাওয়া I think it's immensely lucky। মানে আমি জাস্ট এটাকে মানে জাস্ট amazing লাভ বলবো আমার, আর কিছুই না, it's just a blessing। Okay, and চারটে ইনফ্যাক্ট ইটস অ্যাকচুয়ালি একসাথে যদি তুমি দেখো তো আমি বলবো আই থিঙ্ক ইটস অ্যাকচুয়ালি টোটাল 5টা যদি কাকাবাবুর প্রত্যাবর্তন তুমি ধরো, মানে কাকাবাবুর 3 নম্বর যদি তুমি ধরো, তাহলে ইটস অ্যাকচুয়ালি এখন 5। ওটাও দেখা যাক কাকাবাবুর প্রত্যাবর্তন এখন কবে রিলিজ হবে। আই এম জাস্ট অলসো, সবাই ওয়েট করছে, ইভেন আমিও ওয়েট করছি, সবাই আমায় জিজ্ঞেস করে যে কবে রিলিজ হবে, আই এম অলসো ওয়েটিং ফর ইট। এখন এই লকডাউন এন্ড এভরিথিং ব্লেসিং, তাই না বলো, মানে ইন্ডাস্ট্রিকে একদম দেখি মানে শুরুর দিন থেকে কাজ, এটা সকলে পায় না, না এটা একদম মানে সিরিয়াসলি কাজ করছে কন্টিনিউয়াসলি আর একদম, আর এমন মানে একদম এইরকম পার্সোনাল টাচে এত সুন্দরভাবে মানে এত ওই মানে কাছে পাওয়া লোকটাকে, এত মানে সব দিক থেকে আর কি, তো সেটাই ইজ জাস্ট আ পিওর ব্লেসিং, আই কনসিডার ইট আ ব্লেসিং। তোমাকে তো প্রচন্ড স্নেহ করে, সেটা তো আমরা সামনাসামনি দেখি, খুব একদম ছেলের মতো তোমাকে ভালোবাসেন, একদমই তাই, সামনাসামনি দেখতেই পাই। তো হিন্দি ফিল্মেরও তো প্রচুর কাজ হয়েছে, আমি জানি যে তুমি হিন্দিতে কাজ করেছো, তুমি রিসেন্টলি অজয় দেবগনের সাথে কাজ করেছো, মানে বিশাল ব্যাপার। তো সেক্ষেত্রে সেই গল্পটা একটুখানি শুনি, মানে অজয় দেবগন অব্দি কি করে হলো,
এটা দেখো তোমার ওখানে তো ওদের অডিশন কলস হয়, তো হ্যাঁ, তো ময়দান ময়দান ইয়েস ময়দান ময়দান তারও এখনো শুট, তারও একটু মানে একটুখানি শুট এখনো বাকি আছে ইনফ্যাক্ট। ও তো একটু এখনো বাকি আছে, তো মানে এই কোভিডের জন্য আর কি ওটা মানে করে ওঠা হচ্ছে না। তো এভরি টাইম মানে ওদের সেটও বারবার ধ্বংস হয়ে যাচ্ছে এন্ড এভরিথিং। সো ওখানে এখন একটুখানি বাকি আছে, বাট ইটস লেফট। তো তোমার ওইটা হয়েছিল জাস্ট তোমার লাইক এক্স্যাক্টলি লাইক ব্যোমকেশ বক্সী যেমন ভাবে হয়েছিল। সো ব্যোমকেশ বক্সীর জন্য মানে তো দে অডিশন আ লট অফ পিপল, মানে একটা যে কোনো ক্যারেক্টারের জন্য অডিশন নেয়, প্রচুর লোকের অডিশন নেয়। তো সেইখান থেকে যেমন তোমার ব্যোমকেশ বক্সীতে মানে আমার যে ক্যারেক্টারটা ছিল তার জন্য 2000 পিপল ওয়ার অডিশন ফর দ্যাট। সো আই গট সিলেক্টেড ফ্রম দ্যাট। সো ইভেন ময়দানের জন্য তাই করে যে মুকেশ চাবড়া ওয়াজ কাস্টিং এ, তো তার জন্য অডিশনস এবার ওদের অনেক রাউন্ডস হয়। তো আমাকে ওখানে যেতে হয়নি। তো দে কেম একটার পরে শর্ট লিস্টেড হওয়ার পরে এখানে এসে ওরা অডিশন নিয়েছিল। তো তার আগে অব্দি মানে আমরা যেটা করি হচ্ছে যে সেটা হচ্ছে যে আমরা রেকর্ড করে আমরা মানে যে স্ক্রিপ্টটা পাঠাই আমরা রেকর্ড করে ওটা পাঠিয়ে দিই ওখানে। সো তারপরে ইফ আই গেট সিলেক্টেড এন্ড দেন আগেন পরের রাউন্ডটা হয়, শর্ট লিস্ট করে 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 ফাইনালি হয়। তো সেই রকম প্রসেসে আর কি, মানে একটু মানে ওই অডিশনিং প্রসেসটা ওয়াজ আ লং প্রসেস। তো 3-4 মাস ওখানেই লেগে গেছে। তারপরে আই ওয়াজ সিলেক্টেড এন্ড অবভিয়াসলি আই ওয়াজ ভেরি হ্যাপি। এন্ড তারপরে তো শুট হলো এন্ড ইট ওয়াজ আ ইমেন্সলি, এন্ড অমিত শর্মা, অজয় দেবগন এন্ড অমিত শর্মার ডিরেকশনে কাজ করা ইটস লাইক আউটস্ট্যান্ডিং, জাস্ট আউটস্ট্যান্ডিং। এন্ড ইটস গোনা বি, ময়দান ইজ গোনা বি আ ব্রিলিয়েন্ট ফিল্ম। মানে এটা মিলিনিয়াম, মানে আমি ফিনিশ প্রোডাক্টটা এখনো দেখিনি, বাট আই এম ভেরি শিওর। আমি তোমাকে থামিয়ে প্রশ্ন করছি, মানে হ্যাঁ হ্যাঁ আলাদা প্রেশার থাকে কোনো? দেখো প্রেশারটা থাকে হচ্ছে তোমার, প্রেশারটা থাকে টিল ইউ হিয়ার। আমার জন্য অ্যাটলিস্ট বলছি, আমি জানি না অন্যরা কি করে ডিল করে, বাট আমার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে মানে আমি যেটা পে করি যে আমার প্রেশারটা থাকে টিল আই হিয়ার দ্য ওয়ার্ড অ্যাকশন। সো আমি এটা সবসময় মেনটেন করি যে অ্যাকশন থেকে কাটের মধ্যে ইউ অ্যাকচুয়ালি লুজ ইউর ট্র্যাক অফ রিয়ালিটি। মানে নাহলে ইটস নট পসিবল, মানে তুমি তখন মানে ইউ হ্যাভ টু ফরগেট এভরিথিং। মানে ওটা তখন তোমার জীবনে যাই চলছে অ্যাজ অ্যান অ্যাক্টর, ইটস আওয়ার এথিক্স যে মানে যা হচ্ছে না কেন, গুড অর ব্যাড অর হোয়াট এভার ইট ইজ, হোয়াট আর ইয়োর থটস আর, মানে তুমি নিজস্ব ব্যাপারটা সবকিছু সুইচ অফ করে দিতে হবে বিফোর ইউ হ্যাভ দ্য ওয়ার্ড অ্যাকশন। তো সেইটা এটা থাকে, এন্ড অবভিয়াসলি একটা চাপ থাকে, বাট ইউ ডোন্ট অ্যাকচুয়ালি থিঙ্ক দ্যাট ওয়ে। মানে তাহলে তো তুমি মানে করতেই পারবে না। মানে when he was actually sitting there, তো তখন আমার মনে পড়ছে যে ছোটবেলা থেকে আমি লোকটাকে দেখে আসছি, মানে যা যা দেখবেন হি ইজ অ্যাকচুয়ালি সিটিং দেয়ার। তো তখন যদি আমি মানে ওটা যদি আমার মানে মানে ওটা যদি আমি ইন্টিমিডেটেড হয়ে যাই ওটাতে, সো আই উইল লুজ মাই নার্ভস, মানে ইট ইজ নট পসিবল। সো তখন আই হ্যাভ টু থিঙ্ক অন ইন দ্য ক্যারেক্টার্স ওয়ে। সো মানে সেই হিসেবে, বাট ইটস ভেরি ডিফিকাল্ট টু ডু দ্যাট। মানে অজয় দেবগন তোমার সামনে বসে আছে, বাট নট টু থিঙ্ক অফ হিম অ্যাজ অজয় দেবগন ক্যারেক্টার হিসেবে ভাবা, ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। বাট সেটাই মানে, বাট ওই প্রেশারটাই আর কি মানে খুব মানে আনন্দের প্রেশার আর কি। সো দ্যাটস দ্য থিং। তো ওখান থেকেও মানে নিজেকে দেখায় যে আম অজয় দেবগন, সি আম অজয় দেবগন, একদমই না। মানে তুমি অবাক হয়ে যাবে, হি ডাজন্ট ইভেন স্পিক দ্যাট লাউড। মানে জোরে কথাও বলে না, মানে খুব আস্তে কথা বলে। হ্যাঁ মানে খুব আস্তে কথা বলেন ভদ্রলোক, মানে এত মানে একদম নো ম্যান। মানে ইনফ্যাক্ট আমার একটা হয়েছিল একটা ইনস্ট্যান্স বলছি, আমি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, তাহলেই বুঝতে পারবে যে লোকটা কেমন। মানে আমি তো মানে আমার লাইন্স নিয়ে মানে কনসেন্ট্রেট করে বসে আছি, তো মানে টেকটা হচ্ছে, তো আমি আর অজয় দেবগন আমরা কথা বলছি, তো দেয়ার ইজ দিস সিন হ্যাপেনিং। তো ওখানে আমি এটা ভাবছি, তো একটা ইয়েতে তো একটা লাইনে কিছু একটা বিয়ে হয়েছে, তো কেটে গেছে শর্টটা। তো উনি একটা লাইনে কোথাও মিস করে নিজেই বুঝতে পেরেছে, তো কেটেছে। তো তারপরে তো আমি নিজের ডায়লগটা মানে একদম কনসেন্ট্রেট, মানে যাতে না কিছু মানে বের হয় আর কি, এদিক থেকে ওদিক না হয়, তো মানে সুপার কনসেন্ট্রেট করে বসে আছি। তো আমাকে তারপর হঠাৎ করে তখন আমাকে ডেকে বলছে সরি, বিকজ হি মিসড আ লাইন, বিকজ উনি লাইন মিস করে গেছে বলে আমাকে সরি বলছে। তো আমি হেসে ফেলেছি পুরো ব্যাপারটা, যে মানে লাইক কাম অন, মানে আমাকে সরি বলছে, হোয়াট দ্য হেল। সো দিস ইজ হাউ হি ইজ, মানে হি ইজ ভেরি নাইস। মানে যেটুকু আমার ইন্টারাকশন হচ্ছে, মানে ইটস লাইক মানে অসাধারণ, মানে এরকম মানে কোনো ভাবনারই বাইরে, মানে লাইক কাম অন, হি ইজ অজয় দেবগন। সো মানে তার ওরকম একটা হওয়া, ইট ওয়াজ রিয়েলি নাইস। অ্যান্ড প্রত্যেকটা মুহূর্ত, মানে শুটের তো প্রত্যেকটা মুহূর্ত ওয়াজ লাইক আ ড্রিম, মানে ড্রিম কাম ট্রু। মানে এরকম কাজের জায়গায় মানে একটা পাওয়া, ইটস লাইক আ ড্রিম। ন্যাচারালি। কাজল এসেছিল, এই কাজল এসেছিল কোনো সময় সেটে? না না না,
আসলে ওখানে তোমার ওখানে খুব মানে ইটস ভেরি মানে এভরিবডি ইজ ওয়ার্কিং লাইক ক্রেজি, মানে প্রচন্ড স্ট্রিক্ট প্রোটোকলে কাজ হয়। আর অত বড় একটা প্রজেক্ট তো মানে মানে অত বড় একটা মানে 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 ক্যানভাসটা ইজ হিউজ। তো মানে সেখানে মানে এভরি মাইনিউট ডিটেলিং এটা করা ইজ ভেরি মানে ওরা খুব মানে প্রচন্ড স্ট্রিক্ট ভাবে খুব মানে ইয়ে করে কাজটা হয়। তো ওরকম তো কোনো হয়তো এসছে, বাট আমি জানিও না, হয়তো এরকম একটা ব্যাপার। মানে আমার ডাইহার্ড ফ্যান অফ কাজল, এবার যেহেতু তুমি হ্যাঁ, অজয়ের সাথে মিট করেছো, কারেক্ট 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 কারেক্ট। বেসিক্যালি বেরিয়ে এসছে এই কাজল এসছে। তাহলে তো আরো দারুণ হতো ব্যাপারটা অ্যাকচুয়ালি। ব্যাস। এই আরিয়ান, এতগুলো ছবি করলে, প্রচুর তো দেশে বিদেশে ঘুরেছো, মাসাই মারাতেও বোধহয় তুমি গিয়েছো, মানে কোন একটা ছবি। হ্যাঁ, আমরা মাসাই মারাতে অ্যাকচুয়ালি যাইনি, কারণ মাসাই মারাতে তোমার যেটা হচ্ছে যে রিয়েল মানে অ্যাকচুয়াল সাফারিতে তুমি যদি ওখানে যাও মানে অ্যাকচুয়াল সাভানাতে, মানে মাসাই মারা সাভানাতে দ্য প্রবলেম ইজ যে ওখানে তুমি ইট ইজ নট শুটিং ফ্রেন্ডলি। তো মানে মানে ধরো একটা হোয়াইট শটে কাকাবাবু আর সন্তু হেঁটে যাচ্ছে, ড্রোনে শট নিল, আমরা অনেক দূরে আছি, যাচ্ছি গ্রাসল্যান্ডের মধ্যে দিয়ে, মানে হঠাৎ করে হয়তো সিজিতদা দেখলো যে কাকাবাবু আর সন্তু নেই, মানে হয়তো একটা মানে সিংহ এসে নিয়ে চলে গেছে, তো এরকম হতে পারতো মাসাই মারার সাভানায়। তো মানে কারণ ওখানে ইটস ওয়াইল্ড, তো মানে হঠাৎ সিংহ এসে নিয়ে চলে যেতেই পারে, কারো কিছু করাতে, তো ওখানে বেসিক্যালি নামতে দেয় না মাসাই মারাতে। তো তার জন্য উই ডিসাইডেড যে ওখানে শুট তো করা যাবে না, ইট ইজ নট শুটিং ফ্রেন্ডলি। তো তার জন্য আমরা সাউথ আফ্রিকাতে জোহানেসবার্গে শুট করেছি মোস্টলি। তো সেখানেও সাফারি, ইটস এভরিথিং ইজ দেয়ার, মানে দেয়ার রিয়েল লায়ন্স এন্ড এভরিথিং, বাট ওখানে আমরা নামতে পারি আর কি, মানে ওখানে নেমে আমরা শুট করতে পেরেছি। বাপরে। হ্যাঁ, তো মাসাই মারাতে ওটার কোনো চান্সই নেই, মানে মাসাই মারা ইজ লাইক মানে টোটালি ইটস মানে নাম শুনেছি হ্যাঁ, মাসাই মারা, শুনলেই একটা অদ্ভুত ভিতরে কেমন একটা হয়, কিন্তু ওই একটা অদ্ভুত অ্যাডভেঞ্চার ব্যাপারটাও তো রয়েছে বাঙালির মনে, তো সেই কারণে একদম একদম মনে হয় যে একটুখানি। একদম বাবা ঘুরতে পছন্দ করো? আরএন কি ঘুরতে একদম পছন্দ করে? একদম খুব 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 মানে কোথায় খুব। আরএন কোথায় ঘুরতে পছন্দ করে? সমুদ্র, পাহাড়, জঙ্গল, কোথায়? পাহাড় সবকটাই ইনফ্যাক্ট ভালো লাগে, সমুদ্র পাহাড় জঙ্গল তিনটেই আমার খুব পছন্দের, মানে কিন্তু মানে যদি চুজ করতে বলো ওরকম, তাহলে আই উড সে যে পাহাড়, পাহাড় আমার খুব ভালো, বেশি ভালো লাগে। আচ্ছা, আবারও কিছু কমেন্টস আমরা নিয়ে নিই। হ্যাঁ, প্রচুর মানুষজন হ্যাঁ, কমেন্টস করেই চলেছে, না নিলে পরে এবার মানুষজন খেপে যাবে। তো শোভা সরকার বলছে, আরিয়ান দা তোমাকে খুব সুন্দর লাগছে, শোভা সরকার বলছে। থ্যাংক ইউ শোভা, থ্যাংক ইউ। আচ্ছা, মহুয়া বারিক লিখছে, আরিয়ান তোমার তিতলির সাথে রোমান্টিক সিন গুলো খুব ভালো লাগতো আমার। আমি অন্বেষা। আচ্ছা, অন্বেষা লিখছে এটা। হাই অনিশা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হিমাংশু ত্রিপাঠী লিখছে, হাই দা, তোমার ফেভারিট, তোমার দেখা ফেভারিট মুভি কোনটা? সরি, আরেকবার রিপিট করবে, আমি শুনতে পাচ্ছি না। তোমার ফেভারিট মুভি কোনটা? হিমাংশু ত্রিপাঠী লিখছে, হাই দাদা, তোমার কিছু না, একটা বিয়ে হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে অডিওতে। অরুণাব, তোমার অডিওটা মানে হ্যালো হ্যালো, আমি কিন্তু শুনতে পাচ্ছি, তুমি কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি, কিন্তু রোবটিক একটা কিরকম হচ্ছে, মানে ফেন্ট শুনতে পাচ্ছি। পেন্ট কি জানি আমার থেকে। একটু তুমি ইয়ে করে করে বলো, স্পেস দিয়ে দিয়ে বলো, তাহলে বেটার আমি শুনতে পাবো। আচ্ছা, ফেভারিট মুভি। হ্যাঁ, ফেভারিট মুভি, প্রিয় ছবি আমার, আই থিঙ্ক মানে আমি একটু বায়াসড অ্যাবাউট দিস প্রিয় ছবি, আই থিঙ্ক গডফাদার ইজ দ্য বেস্ট মুভি এভার মেড বাই হিউম্যান বিংস। তো মানে ইট ইজ লাইক আউটস্ট্যান্ডিং, মানে আমি একটু বায়াসডই হতে পারে, মানে এটা কোনো বিয়ে নেই, মানে ইটস আ ভেরি পার্সোনাল থিং যে সিনেমা কোনটা কার সব থেকে বেশি ভালো লাগবে, বাট আই থিঙ্ক যে মানে আমি একটু বায়াসড অ্যাবাউট গডফাদার, আই থিঙ্ক ইজ দ্য বেস্ট মুভি এভার মেড, হ্যান্ডস ডাউন গডফাদার। আচ্ছা দাদা, লকডাউন কাটলে তুমি কোথায় ঘুরতে যাবে? লকডাউন কাটলে তো প্রথমে আমাদের মানে শুটটা আরো তড়িজড়ি করে শুরু হবে, তো এখন ঘুরতে যাওয়ার কোনো তো সিনই নেই। তো এখন টানা আবার শুট, আর অ্যাকচুয়ালি আই এম রিয়েলি মিসিং দ্য শুট। আচ্ছা, এখনো কি কথা শোনা যাচ্ছে? পরিষ্কার শোনা? হ্যাঁ হ্যাঁ, একদম এখন ক্লিয়ার হয়ে গেছে, না ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, শোভা সরকার বলছে, সানি আর তিতলির সো কিউট জোড়ি। থ্যাংক ইউ শোভা, থ্যাংক ইউ। সৈফাত ইসলাম সামিউল বলছে, ভাইয়া ইন্ডিয়া গেলে কিভাবে তোমার সাথে দেখা করব?
ওয়েল লেটস সি, তুমি ইন্ডিয়া আসো প্রবাবলি, যেহেতু মানে আই থিঙ্ক মানে কোনো শুটিং সেটেই দেখা হতে পারে, দেখা হলে, বিকজ মোস্ট প্রবাবলি আই উইল বি শুটিং। শোভা সরকার বলছে তোমার ক্রাশ কে? শোভা সরকার বলছে আমার ক্রাশ কে? ওই এখনো অব্দি তো লেটে মানে ওরকম সেরকম কিছু ইয়ে নেই, বাট তো আই রিয়েলি কান্ট সে। হাতে সময় আছে, আরিয়ানকে নিয়ে একটু হ্যাঁ, আড্ডা, এখনো হাতে সময় আছে, আনফোল্ড হয়ে যাবে কার সঙ্গে ওর কি ব্যাপার চলছে না চলছে, সবই আসতে। বাট আমার তোমার কুইন্স গ্যাম্বিট যারা যারা দেখেছে, অ্যানা টেলর জয়, আই থিঙ্ক মানে আই উড সে দ্যাট মানে আই হ্যাভ আ কাইন্ড অফ আ ক্রাশ অন হার, বাট ইটস আ কাইন্ড অফ মানে বিকজ শি ইজ জাস্ট এক্সট্রাঅর্ডিনারি মানে ইন হার পারফরমেন্স আই থিঙ্ক। সো আই উড সে হার যদি বলতেই হয়। তো কুইন্স গ্যাম্বিট দেখেছো তুমি? অরুণাকে দেখেছো কুইন্স গ্যাম্বিট? না, দ্য কুইন্স গ্যাম্বিট দেখো, মানে ইটস মানে ইউ মাস্ট ওয়াচ। হ্যাঁ মানে এখন কিরকম হচ্ছে, আউটস্ট্যান্ডিং, ইটস আউটস্ট্যান্ডিং। গেলে পরে কিছু কি যখন কেউ রেফার করছে যে এই ফিল্মটা দেখো, তখন সঙ্গে সঙ্গে সার্চ করা হচ্ছে কি দেখার একটা প্রবণতা বাজা দ্যাট মিনস তাহলে দেখি, তাহলে নিশ্চয়ই একদম একদম কুইন্স গ্যাম্বিট একদম মানে হ্যান্ডস অন, প্লিজ দেখো, দেখে জানাবে কিরকম লাগে। দেখবো তো আমি, দেখবো একদম তাহলে, মাস্ট ওয়াচ, মাস্ট ওয়াচ। হ্যাঁ রাইট। এখন তো সবাই অ্যাকচুয়ালি ওয়েব এখন মানি হাইস্ট এসছে, ফ্যামিলি ম্যান এসছে, মানে হ্যাঁ এখন ইটস লাইক মানে প্রচুর কন্টেন্ট, প্রচুর কন্টেন্ট, কোনটা ছেড়ে কোনটা দেখবে আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি, এগুলো ওটিটি প্ল্যাটফর্ম পাগল হয়ে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা, হ্যাঁ অ্যাকচুয়ালি ম্যানেজ করতে পারছি না, এরকম একটা বিষয়। আচ্ছা আরিন, তুমি তো আমি জানি যে মিশর রহস্যতেও তুমি অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাজ করেছো সৃজিত দার সঙ্গে, তো তুমি কি পরবর্তীকালে ডিরেকশনে দেখতে পাবো? রিপিট করবে প্লিজ, আরেকবার রিপিট করবে প্লিজ, আরেকবার বলো। সৃজিত দার মিশর রহস্যে তুমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছো? হ্যাঁ ইয়েস, মিশর রহস্য। তো তোমাকে কি আবার আমরা দেখতে পাবো অ্যাজ ডিরেক্টোরিয়াল কোনো ডেবিউ করতে কোনো ছবি? হ্যাঁ ডেফিনেটলি মাইট বি, মানে এখন ওরকম সেরকম প্ল্যান নেই, বাট শিওর, ওয়াই নট, মেবি। এমনি আই মেক শর্ট ফিল্মস নাও এন্ড দেন, কদিন আগে ডিসেট বানালাম আরেকটা, তো মানে সেগুলো তো আছে। এমনিও পরে মানে ডিরেকশনে এখন কোনো ওরকম প্ল্যান নেই, বাট ইন দ্য ফিউচার ফর শিওর, ওয়াই নট। এই ভূত চতুর্দশী নিয়েও তো তুমি মানে একটা ফিল্ম হয়েছে, তো সেখানে আমার জানা যে ভূত চতুর্দশী তো করতে গেলে মানে একটা ভূতের আগের দিন মানে ওই ভূত ব্যাপারটা থাকে, তো সেক্ষেত্রে আরিয়ান কি একটু ভয় টয় পায় না, বিশ্বাস করে এইসব জিনিসে? না আবার হ্যাঁ বিশ্বাস করি, বাট আমি ভয় মানে বিশ্বাস করি আমি, যে আই থিঙ্ক মানে কারণ সিন্স আই ডোন্ট নো যে জিনিসটা ইয়ে কি, সো আই থিঙ্ক যে নিশ্চয়ই এরকম থাকতে পারে সাম এনার্জি, অবভিয়াসলি, মানে আই ডোন্ট ডিনাই না এক্সপিরিয়েন্স করিনি, বা আমার এক্স্যাক্টলি মানে ওয়্যার আই ওয়াজ কামিং টু, যে আমার একদম ভয় লাগে না, মানে তাই বলে মানে সামথিং উইচ আই ডোন্ট নো, তার জন্য আমার ভয়টা লাগে না। সো আমি অনেক এক্সপিরিয়েন্স করার চেষ্টাও করেছি, বাট আই স্যাডলি কোনো কিছু হয়নি, একদমই কিছু হয়নি। আমি খুব চেষ্টা করেছি, খুব চেষ্টা টু হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স, মানে আই উড লাভ টু হ্যাভ আ স্পুকি এক্সপিরিয়েন্স। মানে সামনে দাঁড়িয়ে গেলে তো খুবই আরো ভালো হয়, মানে আমি অনেক কিছু জানতে পারবো, মানে অ্যাটলিস্ট আই উইল বি শিওর যে আছে। আমার খুব ভয় লাগে না, একদমই লাগে না। না আমার এখনো মনে হচ্ছে কনজুরিং এসছে, কনজুরিং দুপুর বেলায় দেখেছি কাজিনসরা মিলে, কিন্তু প্রায় 3 দিন রাত্রেবেলায় আমি টয়লেটে যেতাম না, কারণ খালি মনে হতো এই বুঝি কেউ হাততালি দিচ্ছে, মানে সিন আছে না কনজুরিং এ এরকম করে হাততালি দিচ্ছে, মানে ইটস লাইক 3 দিন মানে পুরো গল্প ছিল, প্রশ্ন নেই। আচ্ছা আমরা প্রায় শেষের দিকে এসেছি। আচ্ছা ট্রোলিং নিয়ে কিভাবে তুমি রিয়াক্ট করো আরিয়ান? কারণ তিতলি ক্যারেক্টারটা, সে যেরকম ক্যারেক্টারটা অনেক সময় সে ফ্লাইট চালাচ্ছে, সেটা নিয়ে বেশ ট্রোলিং হয়, তো হাউ ইউ রিয়াক্ট, মানে সেটা কি লিটারালি এফেক্ট করে তোমাকে? ওয়েল আমার তো ভালোই লাগে, মানে আই ফাইন্ড ইট এনজয়েবল, মানে অনেকে বেশ কিছু ট্রোল বল যেখানে প্লেন টেন উড়ে যাচ্ছে নিজের থেকে পাখির মতো, ওগুলো তো মানে ইট ইজ ভেরি এন্টারটেনিং অ্যাজ ওয়েল, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। মানে আমি মিথ্যা বলে আই অলসো এনজয় সিইং দ্য ট্রোলস, মানে ট্রোল তো করতেই পারে, মানে মানে আমরা তো এন্টারটেন করার জন্যই আছি, ইজন্ট ইট, মানে আমাদের জবটা তো এন্টারটেন করাই লোকদের। তো সেটা যদি কেউ মজা করে, যদি কেউ মিম বানিয়ে বা এমনি ফানি ভিডিওস বানিয়ে যদি ট্রোল করে, তো মানে দ্যাট ইজ নট আ বিগ ডিল, মানে ইটস ওকে করছে, তো আমি ওটাকে এনজয় করি। ইভেন মানে ট্রোলের জন্য হয়তো তোমার অনেক সময় যেটা হয় ওটা মানে অনেক মানে ট্রোলটাই ইজ ভেরি
ফেমাস, মানে লাইক এই যে প্লেনের যে ট্রোলটা এভরিবডি ইজ টকিং অ্যাবাউট তিতলি, সো দ্যাট ইজ গুড এনাফ। যদি মানে এইভাবে না হোক অন্যভাবে ট্রোলের মাধ্যমে যদি এন্টারটেইন হয় লোকেরা, সো মানে আই এম অ্যাট লিস্ট ইকুয়ালি হ্যাপি। সো ইট ডাজন্ট এফেক্ট তো করেই না একদম, মানে আর মানে আই ডোন্ট ফাইন্ড ইট ভেরি আনকমফোর্টেবল অ্যাজ ওয়েল। অ্যান্ড মানে এখনো অব্দি মানে আমি ওরকম দেখিনি যে খুব মানে মানে কেউ মানে একদম আউট অ্যান্ড আউট ইনডিসেন্ট কেউ ট্রোলিং ওরকম করে না। তো মানে তো সেইটা হলে সেটাই ইজ ভেরি বাট মানে সেটা হলেও দের আর মানে তো মানে ইনডিসেন্ট লোকদের তো অভাব নেই, অনেকে অনেক কিছু এটা বলে, তো ওগুলো তো ইগনোর। বাট যেগুলো ম্যাক্সিমাম ট্রোলস হোয়াট আই ফাইন্ড ইজ দ্যাট মানে খুব হিউমারাস হয়, খুব উইটি হয়, মানে ইটস আ ফানি ভিডিও, সো it's kind of okay, মানে I am absolutely comfortable with that, আমার কোনো অসুবিধাই নেই। ইনফ্যাক্ট আমি দেখতে মানে আমি মানে দেখি মানে সব কটাই আমি দেখি খুঁজে করে যে কোনটা মারলো, মানে কোনটা বেস্ট হয়, মানে সো উই ডিসকাস। হ্যাঁ হ্যাঁ, মানে আমি ইনফ্যাক্ট অনেকগুলো শেয়ার করি বন্ধুদের সাথে যে এটা 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 দেখ, ইটস আ নিউ ওয়ান। আমার তো মজা লাগে, মানে আই এনজয় দ্য মানে ট্রোলের যেমন হয় আর কি জিনিসটা। সো ইউ গেট আ ট্রোল, তো তুমি একটা কিছু পেলে ওটা তুমি ফরওয়ার্ড করলে, সো ইটস লাইক দ্যাট, ঠিক আছে, ইটস নট আ বিগ ডিল, ইটস নাইস। মানুষ ভেবে বানাচ্ছে, এটাও তো ক্রিয়েটিভিটি। হ্যাঁ বানাচ্ছে, এক্স্যাক্টলি। এন্ড আমি তো বলবো যে আই উইল এনকারেজ অল দ্য ট্রোলার্স, মানে যারা দেখছে তারা যদি কেউ মানে কেউ মিমার্স থাকে বা ট্রোল করার মানে ট্রোলার্স যদি থাকে, মানে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে কাম আপ উইথ ভেরি ইন্টারেস্টিং এন্ড মানে আরো হিউমারাস এন্ড উইটি ট্রোলস। মানে ওটা খুব একটা মানে ইটস অলসো প্ল্যাটফর্ম যেখানে ওটা ক্রিয়েটিভলি খুব ইউজ করা যায় জিনিসটা, মানে আরো ক্রিয়েটিভলিও করা যায়। সো মানে মোর ক্রিয়েটিভ ট্রোলস এন্ড মোর ক্রিয়েটিভ মিমস, মোর উইটিয়ার মিমস is always welcome, মানে I would love to see those, মানে আমার তো খুব ভালো লাগে। মানে আমাকে নিয়ে যদি খুব উইটি খুব ইন্টেলিজেন্ট কেউ ট্রোল বানায় বা কোনো মিম বানায়, I would just love that, মানে আমি I can share it also. আচ্ছা, সায়ন্তন সেনগুপ্ত একটা মেসেজ করেছে, এখানে কমেন্টস করেছে, নাগের বাজারে আড্ডা দিতে সৌম্যদার সাথে সেই সব দিনগুলো মিস করো আরিয়ান? ওয়েল, নাগের বাজারে আড্ডা দিতাম কেন, আমি এখনো আড্ডা দিই মানে সায়ন্তন। আর তুমি যদি থাকো তো দেখা হলে ইউ ক্যান অলসো সে হাই, মানে যে কোনো সময় তুমি পেতেই পারো, মানে আমি এখনো আড্ডাই মারি। তো মানে মিস করার কিছু নেই। যেটা মিস করি হচ্ছে যে অনেকে আমাদের যে মানে গ্রুপের মধ্যে অনেকেই বাইরে চলে গেছে ফর নিউমারাস কাজের জন্য, বিভিন্ন প্রফেশনের জন্য বাইরে চলে গেছে। সো দে আর অল ওয়ার্কিং দেয়ার। সো তারা যারা নেই, মানে মাঝে মাঝে পুজোতেই মোস্টলি দেখা হয় তাদের সাথে, পুজোতে তারা আসে ছুটি পেয়ে। তো সেই কন্টিনিউয়াস থাকাটা খুব মিস করি, যে তাদের থাকাটা। তাছাড়া কিন্তু আড্ডা মানে যে কজন আছে, লাইক সৌম্যদার কথা তুমি বললে যে সৌম্য ইজ স্টিল হিয়ার, তো সেই ক্ষেত্রে তো আমরা মানে আমরা আড্ডা মারতে পারি। সো মিস করার কোনো প্রশ্নই নেই। অ্যান্ড ওইটাই আর কি, চায়ের দোকানে এখন ভিডিও কল হয়ে গেছে, এখন তো এমনি বেরোনোটা একটা অদ্ভুত পজিশনে চলে এসেছে। তো এখন চায়ের দোকানে ভিডিও কল হয়ে গেছে, বাট তো আড্ডাটা তো মিস করা যাবে না, মানে আড্ডাটা হ্যাজ টু বি কনস্ট্যান্ট। জাদুর সম্পর্কে একটুখানি শুনি, কারণ আজকে জাদুই মানে ইমেন্সলি পপুলার, মানে সবাই জাস্ট আমার থেকে জাদুর ব্যাপারেই জিজ্ঞেস করে এখন। জাদু ইজ অ্যাকচুয়ালি সুগার গ্লাইডার, ক্যাঙ্গারু স্পিসিস। এটা তোমার জাদু সুগার গ্লাইডার্স আর অ্যাকচুয়ালি তোমার এক্সোটিক পেটস বলা হয়। ওরা ক্যাঙ্গারুর প্রজাতির, ক্যাঙ্গারুর নেটিভ, মানে তো অস্ট্রেলিয়ান নেটিভ ওরা। তো এক্সোটিক পেটস তুমি তো তোমার যদি নেওয়ার ইচ্ছে থাকে, তো তোমার ইউ হ্যাভ টু কন্ট্যাক্ট এক্সোটিক ডিলার, মানে এমন একজন ডিলার যারা এক্সোটিক পেটস নিয়ে ডিল করে, তারা এক্সোটিক্সই বেচে। তো মানে তাদেরকে কন্ট্যাক্ট করে, অ্যান্ড দেয়ার আর মেনি এক্সোটিক পেট ডিলার্স মানে ইন কলকাতা। তো মানে তুমি পেয়েই যাবে, মানে তাদের থেকে, তো সেইখান থেকে পেয়ে যাবে। বাট ইট ইজ ভেরি রেয়ার, মানে যখন আসে ইউ হ্যাভ টু ওয়েট ফর ইট, মানে অতটা তো কমন নয়। সো ইটস ইউ হ্যাভ টু ওয়েট যে যখন আসবে, তো সেইভাবে তখন বলে রাখলে ইউ ক্যান গেট ইট। কি কিউট! আমি আজকেই ইনস্টা ভেরি কিউট তুমি হঠাৎ ভিডিও দেখছো খাচ্ছে, এটা কি একটু ভালো করে দেখলাম, তারপরে একটু দেখলাম ও আচ্ছা, মনে হচ্ছে যেটা ভাবছি সেটাই বোধহয়। তারপর দেখি হ্যাঁ ঠিক তাই, নিচে আবার আরেকটা ছবি বা কিছু এখানে দেওয়া আছে, সুগার গ্লাইডার, তার নাম আবার জাদু। প্রচন্ড আদিম পেট লাভার সেক্ষেত্রে। আচ্ছা আরিয়ান, আবারও একটা কিছু কমেন্টস এখানে এসছে। বিশ্বজিৎ লিখেছে, কেমন আছো সানি বাবু, শুনলাম তিতলি শেষ হতে চললো, এই কথাটা কি ঠিক? না না বিশ্বজিৎ, খুব ভালো আছি। আই হোপ ইউ আর সেফ এন্ড সাউন্ড অ্যাজ ওয়েল। বাট এরকম কোনো মানে প্ল্যানিং বা কিছু কোনো নিউজ নেই যে শেষ হতে চলেছে। ইটস অ্যাবসলিউটলি আ রুমার, যদি শুনে থাকো, মানে ওরকম কোনো বেই নেই। ইট ইজ স্টিল অনগোয়িং, এন্ড আমরা মানে শুটিং এর ইয়েতে তো মানে উই আর জাস্ট মানে ফাটিয়ে চলছে।
এখনো অব্দি কোনো দেয়ার ইজ নো প্ল্যানিং, মানে কোনো নিউজ নেই। ওকে, আচ্ছা, একদম শেষে আমরা চলে এসেছি। মার্শাল আর্টস আমি জানি প্রচন্ড পারফেক্ট, তুমি জানো, ট্রেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে এমন কিছু সেলফ ডিফেন্স মেকানিজম যদি তুমি ক্যামেরার সামনে একটা কি দুটো, সেটা মেয়ে হোক কি ছেলে হোক, মানে প্রত্যেকেরই সেলফ ডিফেন্স মেকানিজম জানা উচিত, যদি তুমি একটুখানি বুঝিয়ে দাও বা একটু তুমি যদি করে দেখো একটা কি দুটো যদি সেলফ ডিফেন্স। খুব ভালো পয়েন্ট করেছে, অ্যান্ড থ্যাংক ইউ অরুণবাবু। মানে আমি বলবো যে এটা খুব ভালো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছে। মানে নট অল পিপল, যারা অনেক জার্নালিস্ট তারা এটা করে না, অ্যান্ড উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো মানে মানে এটাই তোমার মানে খুব মানে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্য ফ্যাক্ট যে তুমি এই প্রশ্নটা করেছো। ইটস ভেরি ইম্পর্টেন্ট। সেলফ ডিফেন্স এখন মানে এখনকার দিয়ে বিং 15 years ইন মার্শাল আর্টস, সো আই ফিল দ্যাট সেলফ ডিফেন্স অ্যান্ড নিজের কনফিডেন্সের জন্য মানে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নো ম্যাটার কোথায় তুমি যাচ্ছ, যার কাছেই শেখো না কেন, বাট ডু মানে লার্ন অ্যাবাউট সেলফ ডিফেন্স, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ক্যামেরার সামনে আমি তো এখন মানে ওরকম ডেমনস্ট্রেট তো কোনো পার্টনার নিয়ে আমি করতে তো পারবো না, বাট আই উড সে যে যদি ওরকম বলতে হয় দ্যাট ওয়ান টিপ, যে যখন তুমি কোনো থ্রেটনিং সিচুয়েশনে পড়ে যাবে, যখন যেখানে খুব হস্টাইল সিচুয়েশন, যে কিছু করার নেই, মানে ইউ কান্ট গেট এনি হেল্প যে এটা করার জন্য, তো সেইখানে হোয়াট ইউ হ্যাভ টু ডু, আই থিঙ্ক আই উইল সে টু থিংস। সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে যে যে কোনো ফাইটারই যারা আমরা মানে প্রফেশনালি ফাইট করি, তারা জানে যে গায়ের জোরটা কিন্তু খুবই একটা নমিনাল জিনিস, মানে সেই হিসেবে হয় না, গায়ের জোর দিয়ে কিছু হয় না। ফাইটিং ইজ এ ডিফারেন্ট আর্ট, সো উই হ্যাভ টু ফাইট ইউজিং আওয়ার হেড। সো অলওয়েজ মানে এটা একটা সবার অভ্যাস করে নেওয়া উচিত, আই থিঙ্ক, যে যখনই বাইরে বেরোবে, when you step out of your house, এমনি সময় বি ভেরি অ্যাওয়্যার অফ ইয়ার সারাউন্ডিংস। মানে যদি তোমার 3-4 লোক যদি ঘিরেও নেয়, তুমি একটা হস্টাইল পজিশনে আছো, ইউ শুড বি অ্যাওয়্যার অফ ইয়ার সারাউন্ডিংস, যে কোথায় কি আছে। একটা লোক একটা মানে ইট নিয়ে, থার্ড ইট নিয়েও তোমার মাথায় ছুটতে পারে, সো ইউ হ্যাভ টু বি অ্যাওয়্যার অফ দ্য থার্ড ইট যে ওখানে আছে, সো ইউ হ্যাভ টু চোখ কান খোলা রাখা is the first most important thing about tackling a situation. And second thing আমি বলবো যে যদি ওরকম জানো যে আর কিছু করার নেই, তেড়ে আসছে, so what you do is, যেটাতে তোমার কোনো সবাই we have our strength, and সেটা হচ্ছে যে make a punch with your fist and just সজোরে পাঞ্চ করো যে আছে তোমার সামনে, যদি দেখো লাইফ এন্ড ডেথ সিচুয়েশন, and hit hard, মানে দোনা মোনা না করে, মানে মারবো কি মারবো না এইটাতে না গিয়ে, ইফ ইউ হ্যাভ ডিসাইডেড যে তুমি মারবে, সো হিট and hit hard as you can, as hard as possible, and the best place to hit is গলা অথবা নোজ। কেউ যদি খুব রেগে তেড়ে আসে, তুমি যদি নাকে তার সজোরে মারো, তাহলে তার দেখবে নাকে আমাদের একটু লাগলেই চোখ থেকে জল বেরিয়ে যায়। তো বিকজ নাক হ্যাজ সার্টেন নার্ভস, যেটা তো তোমার তখন মানে হঠাৎ করে তোমার সিজ করে যায়, তো মানে সেই লোকটা আটকে যাবে। আর যদি প্রচন্ড, হ্যাঁ, সো প্রচন্ড যদি কোনো তোমার হস্টাইল সিচুয়েশন হয়, দ্য বেস্ট প্লেস ইজ, যে বিশেষ করে মেয়েদেরকে আমি বলবো যে যেহেতু আমাদের মানে সবারই গলাতে তো কোনো মানে যেই যা ওয়ার্কআউট করুক, যাই যতই জোর হোক, গলাতে তো আমাদের কিছু ইয়ে না, গলার মাসেল তো আর স্ট্রং হয় না, গলা ইজ ভেরি ফ্র্যাজাইল, খুব নরম। তো যদি কোনো ওরকম থ্রেটনিং সিচুয়েশন আসে, জাস্ট মানে মুঠো বানিয়ে যত গায়ে জোর আছে, জাস্ট হিট গলাতে, অ্যান্ড ইটস বাউন্ড টু হ্যাপেন, যে যদি ঠিকঠাক লেগে যায়, হি ইজ বাউন্ড টু কোল্যাপস, মানে তখন কোল্যাপস করে পড়ে যাবে, মানে ইউ ক্যান এসকেপ ইট, বাট বি ভেরি অ্যাওয়্যার, মানে বিওয়্যার, যে মানে এটা বলবো যে এটার জন্য মিসইউজও না করো কেউ, মানে এটা কিন্তু খুব ইটস এ সিরিয়াস জিনিস, মানে গলায় কাউকে মারলে দ্য পার্সন ক্যান ইভেন ডাই, মানে এটা তখনই ইউজ করো যখন ইউর মানে লাইফ এন্ড ডেথ সিচুয়েশনে যখন পড়েছে। তাছাড়া মানে আই উইড রিকোয়েস্ট এভরিওয়ান যে অলওয়েজ অ্যাভয়েড a fight or anything, মানে ছেলেদের তো বলবো যে মানে যারাই মানে if you are মানে মারপিটের সিচুয়েশন হলে, the best thing that you can do, the best thing a fighter can do is to avoid. যদি লাইফ এন্ড ডেথ সিচুয়েশন হয়, পিঠ তোমার দেওয়ালে ঠেকে গেছে, কিছু করার নেই, লোকে তেড়ে আসছে, you might die the next moment, তখন this is what you can মানে হেল্প। আর তাছাড়াও there are certain, এখন তো ইউটিউব হওয়াতে আমাদের খুব মানে সোশ্যাল নেটওয়ার্ক ওভারঅল আমি বলবো, তাতে আমাদের অনেক হেল্প হয়ে গেছে, যে মানে এত এত ইজি হয়ে গেছে টু গেট ইট। সো দেয়ার আর টানস এন্ড টানস অফ ভিডিওস এন্ড এভরিথিং, তো সেখানে তুমি দেখতে পারো, এন্ড কিপ প্র্যাকটিসিং এন্ড কিপ ইয়োরসেলফ ফিট অ্যাজ ওয়েল। বিকজ ব্রুসলির একটা কথা আছে, আমি যেটা কখনো ভুলি না, আমি খুব মানি এই কথাটা, যে ইটস বেটার টু বি আ ওয়ারিয়ার ইন আ গার্ডেন দ্যান বি আ গার্ডেনার ইন আ ওয়ার। সো ইউ নেভার নো যে কখন তোমার লাইফের ক্রিটিক্যাল মোমেন্টটা চলে আসতে পারে, অ্যান্ড ইউ নেভার নো যে কি সিচুয়েশনে পড়তে পারো তুমি দ্য নেক্সট মোমেন্ট। সো অলওয়েজ বি প্রিপেয়ার্ড, অলওয়েজ বি রেডি, অ্যান্ড বি অ্যাওয়্যার, অ্যান্ড জিনিসটাকে মানে খুব, অ্যান্ড মেক ইয়োরসেলফ ফিট, যাতে তুমি দৌড়ালেও জানো তুমি মানে ইউ আর কেপেবল অফ ডুইং দ্যাট।
So that is it, and মানে কেউ, and if possible just এখন অনেকে even my sir also, আমার সেন্সাই পুরন্দর সরকার, he is also offering তোমার ভিডিও কলে ক্লাসেস অফার করছে এখন, so because of this pandemic, তো সেইটাও you guys can avail, মানে সেটা আমার ইনস্টাগ্রামেও ইয়ে আছে, দেওয়া আছে, সেটাও ইউ গাইজ ক্যান avail, যে বাড়ির থেকে এখন লকডাউন, and it's always better to মানে have some training, মানে go and get yourself some training, মানে সেটা যেখান থেকেই হোক, not only my sensei but wherever possible, just get some training. বেশ, আমরা একদম লাস্ট কমেন্ট রিড করছি, সেটা হচ্ছে বিশ্বজিৎ জিএন রকস্টার লিখেছে, ধন্যবাদ ভাই, আমি ত্রিপুরা থেকে বলছি, একবার এসো ত্রিপুরায় ঘুরে যাবে, আর আমি তিতলির খুব বড় ভক্ত, তাই তোমার টিমের জন্য, আচ্ছা তোমাদের টিমের জন্য আমার অনেক অনেক ভালোবাসা। এন্ড প্রিয়া ভট্টাচার্য সান্নাল লিখছে, কেমন? থ্যাংক ইউ প্রিয়া, ভালো আছি, এন্ড থ্যাংক ইউ ফর দ্য কমেন্টস, এন্ড থ্যাংক ইউ সো মাচ। বেশ, এটা আমাদের লাস্ট কমেন্ট রিড আউট হয়ে গেল, আমরা আর কোনো কমেন্টস রিড আউট করবো না, এন্ড আমরা একদম শেষের একদম। তো আরিয়ান, কেমন লাগলো? এন্ড আমাদের ভি স্পটিভে এরকম ভাবে আড্ডা মেরে তোমার কিরকম লাগলো? এন্ড আমাদের যারা ভিউয়ার্স রয়েছে, যারা আজকে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে আড্ডায় জুড়ে রইলেন, তাদের জন্য তোমার কি মেসেজ থাকবে প্লিজ? ওয়েল, আমি মানে প্রথমেই শুরু করবো এটা বলে যে মানে একটু যে আমাদের মেসেজ যারা দেখছে, যারা এটা আছে, যে টেক অল দ্য প্রিকশনস অ্যান্ড স্টে সেফ। আমাদের যেরকম সিচুয়েশন যাচ্ছি, তো এখনো গার্ডস ডাউন করো না কেউ, মানে সো মানে প্লিজ ডোন্ট পুট ইউর গার্ডস ডাউন, অ্যান্ড মানে যতটা পারবে প্রিকশন এখনো নিয়ে চলি, আর কটা দিন মানে we hopefully will very soon get out of this. And about the live session, Orunavo, it was a blast. I enjoyed it like anything, and সবার যারা viewers যারা কমেন্ট করেছে, and it was মানে lovely comments, and I enjoyed every bit of it. And especially Orunavo, congrats, hats off to you, যে তুমি লাস্টের যে কোয়েশ্চেনটা করলে about self defense, I was really impressed, and because I have never faced this question and it was very important. So thank you so much. I had a blast. I had a lovely time. Thank you, Aryan, and thank you for giving us such a wonderful time and sharing your so many thoughts. তারপরে এই মার্শাল আর্টস নিয়ে যে ছোট্ট করে একটা আড্ডা সেশনের মধ্যে একটা ইনফরমেশন পাস অন করা, প্লিজ তুমি এরকম প্রচুর কাজ করো, আমরা এরকম ভাবে আড্ডা আরো মারতে পারি, যাতে এরকম ভাবে, বাট নট ভার্চুয়ালি, আই এম শিওর, সামনে নর্মালি হয়, সেটা যেন আমরা মারতে পারি। সেটার জন্য আমাদেরকে ভীষণ প্রিকশনস নিতে হবে, ভীষণ ভাবে মাস্ক পরতে হবে, স্যানিটাইজ করতে হবে নিজেদেরকে, এন্ড ঘরে থাকতে হবে ফর দ্য টাইম বিং, এন্ড এরকম ভাবে ভি স্পটিভকে পাশে রাখতে লাগবে। আর যেতে যেতে আরো একবার থ্যাঙ্কস আরিয়ান, দেখা হচ্ছে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।